এক বিজেপি কর্মীর ছেলেকে ওয়ার্ড অফিসে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি চৌধুরী এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এই অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের সূত্রের খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কাকলি ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী। কাকলি এবং কৃষ্ণেন্দু দুজনেই অভিযোগ অস্বীকার করছেন। কাকলি বলেন, আমি কারো গায়ে হাত তুলিনি, এটা রাজনৈতিক চক্রান্ত। কৃষ্ণেন্দুও বলেন, ওখানে একটা নেশার আসর বসেছিল, তবে মারধর করা হয়েছে কিনা এ ব্যাপারে আমার কিছু জানা নেই। পুলিশ তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে। এই ঘটনায় কৃষ্ণেন্দুর গুন্ডা বলে আক্রমণ করেছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এও বলেন, কৃষ্ণেন্দু বাবু নিজেই স্ত্রী কাকলি চৌধুরীর ভয়ে বাড়িতে ঢুকতে পারেন না। ইংরেজবাজারের ৮ নম্বর ওয়ার্ডের মিশন ঘাটে একদল যুবক আড্ডা দিচ্ছিলেন। ৮টা নাগাদ মিশন ঘাটে ছিলেন শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি চন্দ্রানী গোস্বামী এবং বিশ্ব হিন্দু পরিষদ তথা বিজেপি নেতা কাজল গোস্বামীর ছেলে সংবিত গোস্বামীও। অভিযোগ, সেই সময় সংবিতের উপর চড়াও হন কয়েকজন, তাকে গালিগালাজ করে মারধর শুরু করেন। পরে কাকলি সংবিতকে নিজের ওয়ার্ড অফিসে নিয়ে গিয়ে অনুগামীদের দিয়ে মারধর করান বলেই অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে।